আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা মূলত কথা বলবো যে কিভাবে YouTube চ্যানেলটা সাজাবেন। তো অনেকেই দেখি যে বলে যে YouTube চ্যানেল সাজানো খুব কঠিন বা এটা করতে হয়, ওইটা করতে হয়। আসলে এসব কিছুই করতে হয় না। আমি মূলত আজকে আপনাদেরকে অনেক সহজ ভাষায় বা এরকম কয়টা সেটিং বলবো যে সেটিংগুলো চালু করলে আপনাদের YouTube চ্যানেলে নিশ্চিত ভিউ আসবেই। ভিউ না এসে কোথাও যাবে না। যদি আপনার ভিডিওর কোয়ালিটি বা এডিটিং যদি ভালো হয় তাহলে আরকি। এখন আপনি ভিডিও বানালেন, এখন আপনার ভিডিওতে সবকিছু ঠিক আছে আপনার ভিডিওতে। আপনি সব সাজাইছেন সুন্দর করে সবকিছু করছেন। করার পরে এখন আপনার ভিডিওতে কোনো এডিটিং নাই, ভয়েস ওভার ভালো না, কিছুই ভালো না। তাহলে তো আপনার ভিডিওতে তো ভিউ আসবে না। তার জন্য আপনার ইউটিউব ভিডিও ভালো করে এডিট করতে হবে, ইউটিউব ভয়েস ওভার দিতে হবে ভালো করে। তো আমি আজকে অনেকদিন পরে ভিডিও বানাতে আসলাম। ওই চ্যানেলটাতে আমরা তেমন ভিডিও দেই না এবং এতদিন পর্যন্ত দিছি না ভিডিও, একটা ঝামেলা ছিল তার জন্য দেই নাই। তো এখন থেকে আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সকলে পাশে থাকবেন আগের মতো। তো আজকে আমরা দেখাবো যে কিভাবে মোবাইল দিয়েও করতে পারবেন, কম্পিউটার দিয়েও করতে পারবেন, যে কিভাবে ইউটিউব চ্যানেলটা সাজাবেন মূলত ভিউ পাওয়ার জন্য। তো এই ক্ষেত্রে বলবো যে মোবাইল দিয়ে যারা করবেন তারা তো অবশ্যই অনেকে জানেন যে এটা মূলত করতে হবে ক্রোম ব্রাউজার থেকে। আপনারা যে ইউটিউব মেইন অ্যাপস আছে ওইটা থেকে ঢুকে করলে চলবে না। তো তার জন্য আপনার মেইন ক্রোম ব্রাউজার যেটা আছে ওইটাতে যাবেন, যায় সার্চ বারে চার্জ দিবেন যে ytstudio.com। অবশ্যই আপনারা সিলেক্ট করবেন, অবশ্যই আপনারা দেখবেন যে আপনাদের মানে যে ইমেলটা দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলটা খোলা বা চালাচ্ছেন এই ইমেলটা যেন ওইখানে লগ ইন থাকে আপনার ক্রোম ব্রাউজারে। তাহলে ytstudio.com লিখে চার্জ দিলে তারপর আপনার ওয়াইটি স্টুডিওটাও আসবে, ওইটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনারা ঢুকে যেতে পারবেন, ঢুকে ওইখানে ডেস্কটপ সেট করবেন। কোন আমাদের থ্রি ডটে চাপ দিয়ে ডেস্কটপ সেট করবেন, ডেস্কটপ সেট করার পর আপনারা কম্পিউটার স্ক্রিনের মতো সব দেখতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে করে দেখাবো। এটা কম্পিউটার স্ক্রিনে করলে একটু সুবিধা হয়, আপনাদের জন্য দেখতে ভালো হয়, বড় দেখায়। তো আপনাদের এই কারণেই আমি কম্পিউটার স্ক্রিনে করে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা সকলে একটু খেয়াল করেন, আমি ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। তো সবার প্রথমে আমি চলে যাচ্ছি ইউটিউবে। আপনারা রুম ব্রাউজার থেকে যেমন ওয়াইটি স্টুডিওতে যাবেন তখন তো করতে হবে না, মানে ওই সময় ওয়াইটি স্টুডিওতে থাকবেন আপনারা। আমি এইখান থেকে আর ওয়াইটি স্টুডিও যাচ্ছি। তো এটা হচ্ছে আমার একটা সেকেন্ড চ্যানেল, হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল। এই জায়গায় আমি মিউজিক ভিডিও আপলোড করি। তো এটা হচ্ছে আমার চ্যানেল, এটা নতুন, ইদানিং কয়দিন হয়েছে খুলছি। তো এই জায়গায় আমি মিউজিক ভিডিও বলতে গেলে আপলোড করি। তো সব মিউজিক ভিডিও আপলোড করি এই জায়গায়, কোনো মিউজিক ছাড়া অন্য ভিডিও আপলোড করি না। তো মিউজিক ভিডিও আপলোড করে যাই এটাতে। তো আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে একটু ঘুরে আসতে পারেন। তো আমরা একটা সিদ্ধান্ত নিছি যে আমরা একটা কোর্স হিসাবে আর কি এই ওটা রাখবো, যে একটার পর একটা ভিডিও আসবো। তো এই ভিডিওটাতে যদি ভালো ভিউ আসে বা কমেন্ট আসে, যে ভালো যদি কোনো সাপোর্ট পাই এই ভিডিওটা থেকে, তাহলে আমরা পরবর্তীতে একটা ভিডিও আনবো ভালো দেখা। তো আপনারা এই ভিডিওটাতে কমেন্ট করেন যে পরবর্তীতে কি ভিডিও আসার দরকার বা কি চান আপনারা। তো আমার মনে হয় যে পরবর্তীতে আপনারা কিভাবে এসইও করে ভিডিও আপলোড দিবেন এইটা দেখানো দরকার। অনেকে দেখি যে ইউটিউব থেকে ঢুকে প্লাস চিহ্ন মধ্যে চাপ দেয়, চাপ দেয় ওইখান থেকে আপলোড দিয়ে দেয়। তো ওইভাবে আপলোড দিলে ভাই ভিডিওতে ভিউ আসবে না, হয়তো ইউটিউব সাজেস্ট করবে কম, কিন্তু আপনাদের কি স্পেশালভাবে বা এসইও করে প্রপার ইউটিউবার যারা আছে, বড় বড় ইউটিউবার যারা যেভাবে ভিডিও আপলোড দেয় ওইভাবে আমি দেখানোর চেষ্টা করব। তো আপনারা এই ভিডিওটাতে কমেন্ট করবেন অনেক অনেক, তারপর আমি পরবর্তীতে ওই ভিডিওটা আনার চেষ্টা করব। তো আপনারা ওই কোর্সটা পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, না হয় হয়তো ভিডিওগুলো মিস করে যাবেন। আশা করি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আমরা। এটা আমি পুরোপুরি এসইও করে রাখছি চ্যানেলটা। তো এই চ্যানেলটা যদি আমি চার্জ দিই বিভিন্ন গান লিখে তাহলে কিন্তু সবার উপরে আসবে, বা চ্যানেলটার নাম লিখে চার্জ দিলেও সবার উপরে আসবে, কারণ এটা আমার এসইও করা চ্যানেল। এটা মূলত কয়েকদিন হয়েছে খুলছি, মানে এটা আমার বেশি দিন হয় না চ্যানেলটা খোলা। এই যে চ্যানেল, যে এটাতে জয়েন হয়েছি মার্চের 27 তারিখ 2025 সালে, বেশি দিন হয় নাই খোলা। তো এটা অনেক দিন আগেই আর কি খোলা ছিল, চলাই নাই, ইদানিং আর কি এটাতে শুরু করছি। যেহেতু ওইখান থেকে চার্জ দিয়ে ওয়াইটি স্টুডিওতে থাকবেন, থাকার পর আমি এখান থেকে ওয়াইটি স্টুডিওতে যাচ্ছি। তো আমি এখান থেকে চাপ দিয়ে ওয়াইটি স্টুডিওতে যাবো, ইউটিউব ওয়াইটি স্টুডিও। তো এখানে চাপ দিলে নিয়ে যাবে আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো আপনারা ডেস্কটপ সাইট করলে সেম এইরকম দেখাবে। তো এই ভিডিওটাতে আমি দেখাবো যে এই চ্যানেলটা কিভাবে আমি করছি। তো আপনারা যখন ওয়াইটি স্টুডিওতে ডুইকা ডেস্কটপ সেট করবেন সেম এইরকম দেখাবে। তো
এই জায়গায় দেখানোর পর এই যে দেখেন নিচে দিয়ে ডেস্কটপ, কন্টেন্ট অ্যানালাইসিস, কমিউনিটি, এসব সব কিছু আছে, কপিরাইট, আর্ন। আপনাদের চ্যানেলে যদি একটা ভালো লোগো বা ভালো একটা কাভার পেপার যদি না দিতে পারেন তাহলে কিন্তু চ্যানেলের কোনো দাম নাই। আপনার চ্যানেলে যত সাবস্ক্রাইবার আসবে, চ্যানেলের সবার প্রথমে দেখবে আপনার চ্যানেলের লোগো বা আপনার চ্যানেলের নাম কতটা আকর্ষিত করতে পারে মানুষকে। আপনার চ্যানেলটা সাজানো দেখে কতজন মানুষ অ্যাট্রাক্টেড বা পছন্দ করে এটা দেখতে হবে আপনার। তো আপনার যদি চ্যানেলের লোগো যদি না বানাতে পারেন, খুব সহজে বানাইতে পারবেন। তো এরকম পদ্ধতি অনেক ভাবে আছে, কেউ যদি আপনারা যদি পারেন তাহলে তো ভালো, আর না পারলেও অনেকজনে দিয়ে বানাইতে পারেন বা যে কোনো ভাবে বানাইতে পারেন। লোগোটা যেন একটু আকর্ষণীয় হয়, যেরকম দেখেন এটা কিন্তু আমার মিউজিক চ্যানেল, অলরেডি এটা আমার মিউজিক চ্যানেল। এই যে দেখেন এই জায়গায় কিন্তু এটা মিউজিকের মতো আছে লোগোর মধ্যে। তো এটা দেখে, লোগোটা দেখে সবাই মনে করবে যে এটা আমার মিউজিক চ্যানেল, এবং এটা কিন্তু সুন্দর করে কিন্তু লোগোটা বানানো আছে। তো এইরকম ভাবে বা সুন্দর করে লোগোটা বানাবেন। তো আমি আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আমার মূল ভিডিও। তো সবার প্রথমে আপনারা যাবেন সেটিংয়ের মধ্যে। তো যারা ওয়াইটি স্টুডিও মোবাইল দিয়ে করবেন তারা ওই ডেস্কটপ সেট করলে প্রথমে কিন্তু দেখাবে না, তো একটু ছোট করবেন, না একটু নিচ বাই যাবেন, যাওয়ার পরে এই জায়গায় সেটিং দেখতে পারবেন। তো সেটিংটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এই যে প্রথমে আসবে এটা, এইখানে হচ্ছে মূলত আপনার যে ডলারগুলো আছে, মানে আপনি যে আপনার চ্যানেল থেকে যেটা আয় করবেন, যে ডলারগুলো আয় করবেন, এটা আপনি কোন এতে দেখবেন। আপনি যদি চান যে আমি এটা ডলার হিসাবে দেখব, তাহলে আপনি এই জায়গায় ডলার রেখে দিবেন। আর আপনি যদি চান যে অন্য কান্ট্রির কোনো কারেন্সি বা টাকাতে দেখবেন, তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনার যেটা মন চায়। এটা মানে আপনি যত আর্ন করবেন ওইটা এই জায়গায় ওই দেশের টাকাতে বা ওই দেশের ডলারে দেখাবে আপনার চ্যানেলের। তো এটা ডলার রাখা বা আয়াও রাখাই বেটার, কারণ এই জায়গায় ডলার, ইউএসডিটি ডলার রাখাই বেটার, কারণ ডলার দেখতে একটু ভালো লাগে আর কি, এইটাই। তো এটা মূলত কোনো টপিক না, এটা শুধু আপনার চ্যানেলের যেটা ইনকাম, এই ইনকামটা কি টাকাতে, মানে কি কারেন্সিতে দেখাবে আর কি, এটা মূলত। তো এটার কোনো কাজ নাই, আপনার মূল কাজ হচ্ছে চ্যানেল। তো আপনার সেকেন্ডে যাবেন, চ্যানেল চলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর অবশ্যই আপনারা এই যে এই জায়গায় ক্লিক দিলে কিন্তু আপনি কোন দেশের এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু আমি বাংলাদেশে, তাই আমি বাংলাদেশ সিলেক্ট করছি এই জায়গা থেকে। এই যে দেখেন এই জায়গায় বাংলাদেশ সিলেক্ট করে। এখন যদি আপনি বাংলাদেশ থেকে যদি ইন্ডিয়া সিলেক্ট করেন তাহলে কিন্তু হবে না। আপনি যেবেলা মনিটাইজেশন করবেন তখন আপনাকে আটকায় দিবে, কারণ মনিটাইজেশনের সময় কিন্তু আপনার আইডি কার্ড চেক করবে যে আপনি কোন দেশের বা কোন কান্ট্রির, সব চেক করার পর আপনি কিন্তু আটকায় দেবে। তাই আপনার এখান থেকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। যদি বাংলাদেশ থেকে হন বা যদি ইন্ডিয়া থেকে হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো এটা মূলত একটা কাজ। আর দ্বিতীয়ত হইছে, অনেকে দেখে যে এই জায়গায় বাংলাদেশ সিলেক্ট করে ঠিকই, কিন্তু এই জায়গায় কিউআর কোডগুলা এইভাবে মানে খালি রেখে দেয় এই জায়গায় কিউআর কোডগুলা। তো এই জায়গায় আপনারা এসইও কিউআর কোড, এটাই মূলত মেইন, যে আপনার চ্যানেলটাকে সবার সামনে আসার জন্য। এটা হচ্ছে চ্যানেলের কিউআর কোড। আপনার চ্যানেলটা যে রিলেটেড হবে এই রিলেটেড এই জায়গায় কিউআর কোড ব্যবহার করবেন। অবশ্যই আপনার চ্যানেলের নামও রাখবেন এই কিউআর কোডের ভিতরে। তো দেখেন আমার কিন্তু এটা সং মানে গানের চ্যানেল। তো এই জায়গায় কিন্তু বাংলা গানের চ্যানেল, ইয়াও আছে, হিন্দিও এক দুইটা গান আপলোড দেওয়া আছে। তো এটা মূলত বাংলা গানেরই চ্যানেল, হিন্দিও এক দুইটা পাবেন হয়তো। তো এটা এই জায়গায় যখন, যেহেতু এটা বাংলা গানের চ্যানেল, তাই আমি এই জায়গায় সব বাংলা গানের কিউআর কোড দিছি। তো আপনি একটু রিচার্জ করবেন, না হয় ওই একটা ওয়েবসাইট আছে, আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরবো ওই ওয়েবসাইটটার বিষয়ে, যে কিউআর কোডটা কীভাবে পাবেন। ওইখানে আপনার একটাও দিলেই এসইও কিউআর কোড দিয়ে দিবে। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এটা তুলে ধরবো আমি। তো এই ভিডিওটা দেখেন, এই জায়গায় কিন্তু এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। এটা দিয়ে আপনার ইন্টার দিবেন, বা এই যে তীর চিহ্ন ইন্টার দিয়ে সাইন দিবেন, এটা লিখে সাইন দিবেন, তাহলে এরকম হয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে আমার চ্যানেলের কিউআর কোড। এই যে কিউআর কোডগুলো দেখছেন এইগুলা মানে ইউজ করবেন। এই জায়গায় কিন্তু 500 ওয়ার্ডের কিউআর কোড ইউজ করতে পারবেন। এই জায়গায় 400, 450 বা 300 রাখলেই বেটার মনে হয়। তো এই জায়গায় আমি 433টা রাখছি কিউআর কোড, মানে কিউআর কোড না, ওয়ার্ড আর কি। তো এই জায়গায় কিউআর কোড কয়েকটাই আছে, বেশি না, কয়েকটা রাখলে বেটার। তো আপনারা 400-র ভিতরে বা 450-র ভিতরে রাখবেন, 500-র উপরে যাইতে পারবেন না। এই জায়গায় দেখেন এইভাবে আর কি দিবেন। আমার এটা যখন বাংলা গান, তাহলে মানে মানুষ কি লিখে চার্জ দিতে পারে এরকম আর কি এসইও কিউআর কোড দিবেন। তো দেখেন আমার এখানে দেওয়া কিন্তু বাংলা সং, বাংলা মিউজিক, বাংলা কাভার সং, এরকম অনেক দেওয়া আছে। বাংলা গান, মানে যেভাবে মানুষ আর কি চার্জ দিতে পারে। তারপর আমি কিন্তু এই জায়গায় বাংলা গান, বাংলা সং, মানে বাংলা, ইংলিশ, বাংলিশ, বাংলা তিনোটা মিলাই দিয়েছি, কারণ মানুষ বাংলাদেশে যারা আছে তারা কিন্তু বাংলিশেও চার্জ দেয়, ইংলিশেও চার্জ দেয়, বাংলাও চার্জ দেয়। তো এই জায়গায় হচ্ছে এটা আমার চ্যানেলের কিউআর কোড, চ্যানেলটা খুঁজে পেতে সাহায্য করবে। তো এটা আমার চ্যানেলের কিউআর কোড, মানে আপনার চ্যানেলটা যে ওয়েতে আছে বা যে ক্যাটাগরিতে আছে ওই ক্যাটাগরির এটা আপনারা
এই জায়গায় সিলেক্ট করবেন বা কিউআর কোড সাজাবেন এইভাবে দিয়ে। তো এটা মূলত কোনো এটা দেওয়াটা অনেক অনেক জরুরি। তো এই কিউআর কোডগুলো দিলে আপনার চ্যানেলটা হবে। এই দুয়াটা ইম্পর্টেন্ট। কিউআর কোড দিবেন আর হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করবেন। তো যে বাংলাদেশ থেকে হন আর ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া থেকে বা অন্য দেশ থেকে হলে অন্য দেশ সিলেক্ট করবেন। এটা হচ্ছে একটা সেটিং দেখালাম। তারপর আছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংটাই হচ্ছে মেইন। তো অ্যাডভান্স সেটিংয়ে গেলাম, যাওয়ার পরে এই জায়গায় দেখেন ভিডিওটা কিন্তু লং হয়ে যাচ্ছে অনেকটা, কিন্তু আপনারা অনেকেই জানি যে ভিডিওটা ছেড়ে চলে যাবেন। আপনাদেরকে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব বা আমি পুরোটা সেটিং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে সেটিং কোথায় কোনটা কি করলে কি ভালো হবে, কোথায় খারাপ হবে, আমি কিন্তু সবটাই দেখানোর চেষ্টা করতেছি। তাই একটু ধৈর্য ধরে দেখেন, ভালো হবে আমি জানি। যে দেখেন, মানে আমি নিজের অভিজ্ঞতা থেকে, বড় বড় ইউটিউবারের অভিজ্ঞতা থেকে আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। তাই আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। ভিডিও অবশ্যই ভাইরাল হবে ইনশাল্লাহ যদি ভালোভাবে কাজ করতে পারেন। তো আমি বেশি কিছু আর বললাম না, ভিডিও এমনি লং হয়ে যাচ্ছে, এই জায়গায় কথা বললে আরও হবে। তো এই জায়গায় দেখেন তিনটা অপশন আছে অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে গেলে। তো এই জায়গায় হচ্ছে প্রথমটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে হচ্ছে যে আপনার ভিডিওটা, আপনার চ্যানেলটা যদি অনেকে আছে কার্টুন চ্যানেল বানায়, তারা প্রথমটা সিলেক্ট করতে পারে। কারণ যদি প্রথমটা সিলেক্ট করে তাহলে যারা মানে বয়স কম আছে, ছোট আছে, তার কাছে কি, তাদের কাছে এই ভিডিওটা যাবে, মানে আপনার ভিডিওটা ইউটিউব সাজেস্ট করবে, বড় কারো কাছে যাবে না। তো আপনার যদি চ্যানেল যদি অন্য কোনো রিলেটেড হয়, যেমন আমার এটা ট্যাগ রিলেটেড চ্যানেল, তো ট্যাগ রিলেটেড চ্যানেলে যদি আপনি ভিডিও আপলোড দিতে চান তাহলে এই জায়গায় নো মারবেন। কারণ এটা হচ্ছে যে নো যদি দেন তাহলে হচ্ছে 18 বছরের উপরে বা 18 বছরের উপরে যারা আছে তাদের কাছে যাবে আর কি, মানে বড় যারা আছে তাদের কাছে। তো আমার একটা মিউজিক চ্যানেল, এইখানে তো আর ছোটো পোলাপানে শুনবে না এই গান, তো এটা বড় মানুষই শুনবে, তাই আর কি এই জায়গায় নো দেওয়া আছে। আর একটা বড় কথা হয়েছে, যদি আপনারা এস সিলেক্ট করেন তাহলে অনেক সমস্যা হবে। যেরকম অনেকজনে ইমেল কিন্তু ঠিকঠাকভাবে দেয় না। তো বেশিরভাগ যারা ইমেল খুলে তাদেরকে আমি দেখছি যে তারা করে 18 বছর রাইকে ইমেল খুলে, ছোটো হলেও 18 বছর রাইকে ইমেল খুলে। তাইলে আপনার ভিডিওটা ভিউ বা অনেকটা সমস্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এই জায়গায় নো মারবেন। নো মারলেই আমার বেটার মনে হয়। আপনি যে রিলেটেড যে কার্টুন বানায় তাহলে আপনার মন চাইলে এস দিতে পারেন, এতে কোনো নেই। তো আপনারা নো দিলেই সব থেকে বেটার। তো এই জায়গায় একটু নিচে আসবেন, তারপর এই জায়গায় আর কিছু না দিলে এইগুলা দিবেন না, এইগুলা দেওয়ার দরকার নাই। তারপর এই যে দেখেন ক্লিপটা সাইন দিয়ে দিবেন, যদি না থাকে ক্লিপটা সাইন দিবেন। কারণ ক্লিপটা হচ্ছে আপনাদের মেইন, যে আপনাদের ভিডিও থেকে অনেকজনে ক্লিপ কাটতে কাটতে নিয়ে শর্ট ভিডিও বা বিভিন্ন ভিডিও বানাতে পারবে। কারণ এটা বানাইলে আপনার ভিডিও কিন্তু অনেক ভাইরাল হবে। যদি তারা যদি আপনার ভিডিও থেকে ক্লিপ বা কাটটা যদি না বানাতে পারে তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। তো আপনার ক্লিপ এই জায়গায় কাটটা মানুষের বানানোর জন্য দিবেন। তো এই জায়গায় ক্লিপেরটা সাইন দিবেন, সাইন দিয়ে পরবর্তী এগুলা সাইন দেওয়ার দরকার নাই। তো আরও অপশন আছে এই জায়গায় ম্যানেজ, তারপর আসবেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। তারপর ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টের মধ্যে চাপ দিলে দেখবেন যে এই জায়গায় দেখাবে আপনার। একটু নিচে যাবেন, এই জায়গায় নোটিফিকেশনে যাবেন, এটা একবারে অনেক অনেক মেইন। এটা যদি না করা থাকে তাহলে অনেক অনেক মেইন। আপনি এই যে দেখেন এই জায়গায় যাবেন, নোটিফিকেশনে যাবেন। নোটিফিকেশনে যাওয়ার পর আপনার যদি এই সেটিংগুলো চালু না থাকে তাহলে কিন্তু আপনার অডিয়েন্সদের কাছে আপনার ভিডিওর নোটিফিকেশন যাবে না, ইউটিউব করা থাকবে না। এই জায়গায় আপনারা সবগুলা চালু করে রাখবেন, তাহলেই ভালো। এই জায়গায় সবগুলা চালু করে রাখবেন, এই সবগুলা চালু করে রাখবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, যদি এইগুলা চালু করে রাখেন। তো এইগুলা চালু করে রাখবেন, তারপর ম্যানেজ অ্যাকাউন্টে চাপ দিয়ে এগুলা চালু করে রাখবেন সবগুলা, যদি বন্ধ থাকে। তারপর এটা তো বুঝালামই, এই অ্যাডভান্স সেটিং এরটা বুঝালাম। তারপরে হচ্ছে আপলোড ডিফল্টস, এটার মধ্যে চাপ দিবেন। এটার মধ্যে চাপ দেওয়ার পর এইটা হচ্ছে টাইটেল, মানে এটা হচ্ছে আপনি ভিডিও টাইটেল, যে আপনি যখন ভিডিওটা আপলোড দিবেন তখন আর কি আপনি যদি এই জায়গায় টাইটেল দেন, ও আমার মিউজিক চ্যানেল, তো এটার মধ্যে লাস্টে দেওয়া টাইটেলের মধ্যে ইউজ করতে হয় যে নিউ সং 2025 বা এরকম কিছু ইউজ করতে হয়। মানে টাইটেলের মধ্যে একটা জিনিস থাকে বা থাকতে হয়, একটা জিনিস লাস্টে দিয়ে। তো এটা যদি আমি এই জায়গায় লিখে দিই তাহলে আমার যে বেলা ভিডিওটা আপলোড দিব তো অটোমেটিক এটা চলে আসবে। তো ওই জায়গায় না দেওয়াটা বেটার, কারণ আপনারা এক এক সময় এক এক রিলেটেড ভিডিও ছাড়তে পারেন বা এক এক
টাইটেল দিতে পারেন। তো এটা একটা টাইটেলের উপর থাকে না ভিডিও, তাই এই জায়গায় বিভিন্ন টাইটেল দিবেন। এই জায়গায় খালি রাখলেই বেটার। এটা হচ্ছে আপনার ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনার সাহায্যের জন্য। তো পরেরটা হচ্ছে ডেসক্রিপশন। আপনার ডেসক্রিপশনের মধ্যে অনেকে আছে না যে একই হ্যাশট্যাগ ইউজ করে বা একটা লেখা থাকতে হয় কোনো ওয়েবসাইটের বা কোনো কিছুর লিঙ্ক এটা থাকতে হয়, তাহলে আপনি এই জায়গায় ডেসক্রিপশনে দিয়ে সেভ দেন, যে সেভ মারেন, তাহলে এটা আপনার প্রত্যেকটা ভিডিওর যে সময় ডেসক্রিপশনটা চালু করবেন এটা থাকবে। ভিডিওটা ছাড়বেন যে সময় এটা অটোমেটিক আসবে, আপনারা লিখতে হবে না কষ্ট করে। তো এই জায়গায় যদি আপনি একটা ফেসবুক চ্যানেল লিঙ্ক দিতে চান তাহলে এই লিঙ্কটা ওই জায়গায় দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা ডেসক্রিপশনের নিচে আসে পড়বে আপনি যখন ভিডিওটা ছাড়বেন আর কি। তো এটা হচ্ছে এটা। তারপরে এই জায়গায় আপনি পাবলিশ রাখতে পারবেন, আনলিশ রাখতে পারবেন। তো এই জায়গায় আপনি পাবলিশ করেও ছাড়তে পারবেন ভিডিও, মানে ভিডিওটা ছাড়ার সাথে সাথেই আপনার ভিডিওটা পাবলিশ মানে সবার কাছে ছড়ায় যাবে। তো এই জায়গায় আপনি ইচ্ছা করলে পাবলিশ রাখতে পারবেন, বা আনলিশ মানে হচ্ছে যে আপনি একটা সময় দিয়ে দিবেন যে এই সময়টার পরে এটা মানে পাবলিশ হবে। তো আমি পাবলিশই রাখলাম আপাতত। রাখার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর হচ্ছে এই যে এই রয়েছে ট্যাগ, যে আপনার ভিডিওতে ট্যাগ দেয় না বিভিন্ন, যে এই রিলেটেড লিখে চার্জ দিলে আপনার ভিডিও আসবে। তো এই জায়গায় ট্যাগ এগুলা ভিডিও যেগুলো আপলোড দিবেন ওই সময়, এই যে আমি বললাম না যে আপনি যখন ইউটিউবে ঢুকে প্লাস চিহ্নতে চাপ দিয়া যখন ভিডিও আপলোড দিয়ে দেন তখন কিন্তু এগুলো আসে না, এই ট্যাগের অপশনগুলো আসে না। তাই আমি নতুন নিয়মে আপনাদেরকে আপলোড দেওয়া শেখাবো, অ্যাডভান্স নিয়মে। তো এটার জন্য একটু অবশ্যই অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওর জন্য, আর এটাতে বেশি বেশি কমেন্ট করবেন যে আপনাদের ভিডিওটা লাগবে নাকি। তো এটা দেখেন, এই জায়গায় আমি কিছু ট্যাগ দিয়ে রাখছি, যে বাংলা নিউ সং, বাংলা বেস্ট বাংলা সং, এসব কয়েকটা ট্যাগ দিয়ে রাখছি, কারণ এগুলো আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমার এই ট্যাগগুলো দিতে হয়, প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমার এই ট্যাগগুলো দিতে হয়। তাই আর কি আমার কষ্ট করে এই জায়গায় দিয়ে আমি সেভ দিয়ে রাখছি। তো প্রত্যেকটা ভিডিও যখন আপলোড দিব অটোমেটিক এই ট্যাগগুলো চলে আসবে। তাই আর কি আমার কষ্ট করে না দিতে হয়, তার জন্য একবারে দিয়ে আমি সেভ করে রাখা দিয়েছি এই ট্যাগগুলো আর কি। তো আবার আপনার হ্যাশট্যাগ মনে করবেন না যে ভিডিওর নিচে যে হ্যাশট্যাগ ইউজ করে, এগুলো না। হ্যাশট্যাগ কিন্তু আলাদা, এটি কিন্তু আলাদা। এটি কিন্তু এই ট্যাগগুলো কিন্তু ভাইরাল হওয়ার জন্য একেবারে অনেক বেশি কাজ করে এই ট্যাগগুলা। হ্যাশট্যাগও কাজ করে কিছু ক্ষেত্রে, এগুলো বেশি কাজ করে। তো এই জায়গায় 500 হ্যাশট্যাগ ট্যাগ ইউজ করতে পারবেন 500। তো এই জায়গায় 300 থেকে 400 রাখলে সব থেকে ভালো হয়। বেশিরভাগ 300 থেকে 350 বা 400-র ভিতরে রাখবেন সব সময়। 400-র উপরে যাবেন না, এটা ভালো হয়। আর এই জায়গায় কিন্তু অ্যাডভান্স সেটিং আছে। তো অ্যাডভান্স সেটিংয়ে চাপ দেবেন আপনারা, এইটাই হলো আসল মেন খেলা। এই জায়গায় এটা হচ্ছে আপনাদের একবার ইউটিউব চ্যানেলের সব থেকে বড় আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য, ভিউ আসার জন্য সব থেকে বড়, এটা হচ্ছে একটা বড় কারিগর বলতে পারেন। তো আমি আবারও বলতেছি, ভিডিওটা কিন্তু অনেক লং হচ্ছে, কেউ ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরে দেখেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই দেখেন এই জায়গায় প্রথমেই যে ওটা দেখবেন এটা হচ্ছে সব থেকে মেন, যে ইউটিউব লাইসেন্স যেটা আছে এটা যদি আমি সিলেক্ট করে রাখি এই জায়গায়, তাহলে আমি যখন ভিডিওটা আপলোড দেবো অন্যজন যদি আমার এই ভিডিওটা কপি করে তার চ্যানেলে আপলোড দেয় বা কোনো কিছু করে, তাহলে যদি আমি যদি দেখতে পাই তাহলে আমি এটাকে স্ট্রাইক মারতে পারবো, বা কপিরাইট তো ইউটিউব থেকে দিবে, স্ট্রাইক মারতে পারবো আমি, বা বিভিন্ন কিছু করতে পারবো, ওই স্ট্রাইক কপিরাইট যেটা ইচ্ছা সেটাই মারতে পারবো। এটা যদি আমি যদি এই জায়গায় ইউটিউব লাইসেন্স করে রাখি, আর যদি সেকেন্ডটা দেই তাহলে কোনো কিছু হবে না, বা আমি তাকে স্ট্রাইক মারতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। তাই অবশ্যই এই জায়গায় আপনার ইউটিউব লাইসেন্স দিয়ে রাখবেন, তাহলে আপনাদের জন্য অনেক বেটার, বা আপনি স্ট্রাইক মারতে পারবেন। তো এই জায়গায় হচ্ছে যে আপনার ভিডিওর ক্যাটাগরি, এটা হচ্ছে যে আপনার চ্যানেলের ক্যাটাগরি না, এটা হচ্ছে ভিডিওর ক্যাটাগরি। যে আপনি জিও করেন, যে রিলেটেড ভিডিও চান, যখন ভিডিওটা আপলোড দিবেন তাহলে কিন্তু আপনার ভিডিওর ক্যাটাগরিটাও কিন্তু ওই জায়গায় আসবে যখন ভিডিওটা আপলোড দিবেন। তো ওইটা কিন্তু প্লাস চিহ্নতে চাপ দিয়ে ছাড়লে কিন্তু যে ভিডিওর ক্যাটাগরি আসে না। তো এটা অ্যাডভান্স নিয়মে ছাড়লে ভিডিওর ক্যাটাগরিটা আসে, তারপর আপনি এই জায়গায় ক্যাটাগরি সিলেক্ট করে ছাড়বেন। কারণ আপনি যদি ক্যাটাগরি সিলেক্ট না করেন, এই যদি আমার এটা মিউজিক চ্যানেল, এখন যদি আমি এই জায়গায় মিউজিক চ্যানেল সিলেক্ট না করে যদি গেমিং সিলেক্ট করে দিই, তাহলে যারা গেমিং ভিডিও দেখে তাদের সামনে আমার এই মিউজিক চ্যানেলটা সাজেস্ট করবে। তাহলে তো তারা তো আর আমার চ্যানেল দেখবে না, বা গান শুনবে না, বা মিউজিক শুনবে না। তাই আপনাদের চ্যানেলটা যে রিলেটেড এই রিলেটেড এই জায়গায় করবেন, করে দেবেন, মানে চ্যানেল যে রিলেটেড নয়, মানে ভিডিওটা যে রিলেটেড ছাড়বেন ওই রিলেটেড আর কেউ ছাড়বেন। তো আমার ম্যাক্সিমাম এই জায়গায় সব ভিডিও মিউজিক, তাই আমি এই জায়গায় মিউজিক সিলেক্ট করে রাখছি। পরবর্তীতে আমি যতগুলো ভিডিও ছাড়বো সবগুলোতে মিউজিক অবভিয়াসলি শুরু হয়ে যাবে। তো আরেকটা ইম্পর্টেন্ট হয়েছে এই জায়গায়, এই যে ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো আপনাদের এই ভিডিও ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আপনারা যে ভাষায় আপনারা ভিডিও ভয়েস ওভার করবেন এটা জানা দরকার।
যেহেতু এটা আমার বাংলা ভাষা আমি ভয়েস ওভার করতেছি, তো এই জায়গায় আমার বাংলা ল্যাঙ্গুয়েজ রাখতে হবে। না হয় যদি এখন আপনি বাংলায় ভিডিও বানাইছেন, এখন ইউটিউব যে আমেরিকান মানুষরা গিয়ে সাজেস্ট করে, তাহলে কি আপনার ভিডিও দেখে কিছু বুঝবে বা ভিডিও দেখবে? এরকম কিছু না। তাই আপনারা এই জায়গায় সব সময় যে আপনি বাংলাদেশি হন বাংলায় সিলেক্ট করে রাখবেন, ইন্ডিয়ান হলে হিন্দি সিলেক্ট করে রাখবেন, যেটা মানে সিলেক্ট করে রাখবেন যে ভাষায় আপনি ভয়েস ওভার করবেন আর কি। তো এটা আমার বাংলায় ভয়েস ওভার, আমার ম্যাক্সিমাম গানই বাংলায়, তো বাংলা এই জায়গায় সিলেক্ট করে রাখছি। তো সেকেন্ডটাও বাংলা, আর এই জায়গায় নন রাখছি, এটা নন রাখাটাই বেটার। আর একটু নিচে আসবেন, তো এই জায়গায় কমেন্ট বক্সটা অন করে রাখবেন সবসময়, তাহলে ভালো হয়। আর এই জায়গায় বেসিক রাখবেন, এটাও ভালো হয়, বেসিক রাখলেই ভালো হয় এই জায়গায়। আর এই যে দেখেন এই জায়গায় শু, মানে হচ্ছে এই শু হাউ মানি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, মানে হচ্ছে যে এই আপনার যে ভিডিওটাতে যে পরিমাণ লাইক পড়বে, এই লাইকগুলো কি আপনার ভিউয়ার্সটা দেখতে পারবে বা সবাই দেখতে পারবে? যে আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওর লাইক মানুষ দেখতে পারবে না। তাই আপনার এটা অন করে রাখবেন, তাহলে আপনার ভিডিওর ফেমাস বা আপনার ভিডিও লাইক দেখে অনেকে আকর্ষিত বা হবে, এটা অন করে রাখাই বেটার। তো এটা অন করে রাখবেন, অন করে রেখে তারপর এখনই সেভ দিবেন না, আমি আরও লাস্টে সব সেটিং দেখানোর পরে আপনারা সেভ মেরে দেবেন, সেভ মারতে পারবেন, সমস্যা নাই, একেবারে হয়ে যাবে। তারপর আছে এই যে আমার ইমেল, এটা হচ্ছে আমার মেইন ইমেল। তো এটা দিয়ে আমি ইউটিউবেরও করি, এটা হচ্ছে আমার ওয়ানার, এই এই ইমেলটা হচ্ছে আমার চ্যানেলের সব। তো এই ইমেলটা যদি কেউ হ্যাক করে নেয় তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল চলে যাবে। এই ইমেলটা দিয়ে লাইক করেন বা ইউটিউব চ্যানেল চালান, তাহলে কিন্তু আপনার এই ইমেলটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই আপনি ইমেলটা রাখবেন, ঠিক আছে, কিন্তু আপনি একটা ম্যানেজার রাখবেন যে ওইটা দিয়ে আপনি সব চালাবেন ওই ইমেল দিয়ে। তাহলে কিন্তু যদি হ্যাকাররা যদি ওই ইমেলটা হ্যাক করে নেয়, তাহলে যাতে আপনার না করে ওই ইমেলটা দিয়ে, মানে আপনি সব করতে পারবে, আপনার চ্যানেল ডিলিট করতে পারবেন না, ভিডিও ডিলিট করতে পারবেন না, বা কোনো কিছু করতে পারবেন না, আপনার চ্যানেলে ক্ষতি করতে পারবেন। তাই ওই ইমেলটাকে আপনি ক্রসও মারতে পারবেন যে কোনো সময়। তো তারপর ইনভাইটে চাপ দিবেন, ইনভাইটে চাপ দেওয়ার পর এই যে এই জায়গায় আপনি কোন ইমেলটাকে আপনি অনার দিতে চান, এই ইমেলটা এই জায়গায় লিখবেন, লিখে এই জায়গায় এডিটর দিবেন, এডিটর দিবেন, না হয় কিন্তু সমস্যা হবে, এডিটর দিয়ে ডান দিবেন, তাহলে হয়ে যাবে এটা। তারপর এটার কাজ তো বুঝলেনই, তারপর ওইটা দিয়ে আপনার অ্যানালাইসিস বা চালাবেন ইউটিউব চ্যানেল, তাহলেই চলবে। তারপর হচ্ছে এটা, এটাও অনেকটা ইম্পর্টেন্ট যে আপনার ভিডিওতে দেখেন যে আপনি বেশিরভাগ সময়ে কেউ এসে কমেন্ট করতেছে, বাজে মন্তব্য বা এও করতেছে। চ্যানেলের মধ্যে অনেক আছে না যে ইউটিউব চ্যানেলের মধ্যে গালিগালাজ করে, কমেন্টের মধ্যে করে খারাপ কিছু বলে আর কি সব। তো আপনারা এই জায়গায় যদি এগুলো লেখেন বা চ্যানেলের নাম লেখেন, তাহলে অটোমেটিক তাকে ব্লক করে দিবে ইউটিউব থেকে, বা ওইটা রিমুভ হয়ে যাবে, বা ওইরকম কোনো কিছু আর করতে পারবে না, তাহলে হয়ে যাবে। বা এই জায়গায় আপনি ওই চ্যানেলের নাম দিতে পারবেন, বা আপনি যদি চান যে আপনার চ্যানেলে ওই ওই একটা চ্যানেল থেকে আপনার চ্যানেলে বারবার এসে সে আপনার চ্যানেলের খারাপ মন্তব্য বা এও করতেছে, তাহলে ওই চ্যানেলটার নাম যদি লিখে দেন, তাহলে ওই চ্যানেলটা থেকে ইউটিউব আপনার চ্যানেলটাকে হাইড করে রাখবে, সে আর আপনার চ্যানেলটাকে খুঁজে পাবেন। তো এটা একটা ভালো সুবিধা, এটা এখন আমার আপাতত লাগবে না এটা। তারপর এটাতে মূলত কোনো কিছু নাই, এটা খালি, এটা হচ্ছে আমার মেইন সেটিং। যে এই সেটিংগুলো যদি আমি যেভাবে দেখাইছি এইভাবে যদি আপনার সেটিংগুলো যদি কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তারপর আপনার সেভ মেরে দিবেন। তো আমার তো তাই সাজানো আছে, তাই আর কি আমি আর কোনো কিছু দেখালাম না। তারপর আপনারা কি করবেন, তো এই জায়গায় আমি সেভ মারলাম। সেভ মেরে দেওয়ার পর আপনাদের আরেকটা জিনিস এই জায়গায় করবেন, কাস্টমাইজ যেটা আছে, কাস্টমাইজ একটা ক্লিক দিবেন। কাস্টমাইজে ক্লিক দেওয়ার পরে এই যে আমার চ্যানেলের লোগো আসছে, আর এইখানে আপনার চ্যানেলে ব্যানার আসবে, যে মোবাইলে কেমন দেখাবে, এই যে আমার মোবাইলে কিন্তু এরকম ব্যানার দেখাবে, এই যে এটা হচ্ছে কম্পিউটারে এরকম ব্যানার দেখাবে, মোবাইলে এরকম ব্যানার, এই যে টিভিতে এরকম ব্যানার, মানে এই জায়গায় আর কি সিলেক্ট করবে যে কীরকম। আমি ইচ্ছা করলে এখান থেকে রিমুভ বা চেঞ্জিং করতে পারবো কাভারটা, তো এটা আমি করবো না আপাতত। তো এই জায়গায় আমার চ্যানেলের নাম আছে, এখানে আপনার চ্যানেলের নামটা একটু সুন্দর করে দিবেন, যেটা দিলে ভালো হয়। তারপর এটা হচ্ছে হ্যান্ডেল, হ্যান্ডেলটা হচ্ছে অনেক মেন, এখন কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবের হ্যান্ডেল রেখে মানুষ চার্জ দেয়, তো আপনার নামের সাথে মিল রেখে হ্যান্ডেলটা দেওয়ার চেষ্টা করবেন অবভিয়াসলি, তাহলেই ভালো হবে। তো এটা হচ্ছে আমার চ্যানেলের হ্যান্ডেল। তারপর হচ্ছে সব থেকে বড় হচ্ছে যে ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা একটু গুছিয়ে রাখবেন, যেরকমই যে আমি এখানে ওয়েলকাম টু দিছি, বা আমার চ্যানেলটা যে রিলেটেড এই রিলেটেড আমি কিন্তু লিখছি অনেক কিছু। তো আপনারা এই রিলেটেডই অনেক কিছু লিখবেন, যে আপনার চ্যানেলটা যেরকম। আরেকটা সব থেকে বড় কাজ হয়েছে যে স্পন্সরশিপ, অনেকে দেখছি ডেসক্রিপশনে স্পন্সরশিপের জন্য তার ইমেল দেয় না। তো আপনার স্পন্সরশিপের জন্য আপনার ইমেল দিবেন এই জায়গায় একেবারে 100%। যে দেখেন এটা হচ্ছে আমার স্পন্সরশিপের জন্য ইমেল দেওয়া আছে এই জায়গায় আমার ডেসক্রিপশনের মধ্যে। এই স্পন্সরশিপ করলে যে মানুষ স্পন্সরশিপ না আসার কারণ হয়েছে এটাই মূলত, যে আপনারা ইমেল দেন না ডেসক্রিপশনের মধ্যে। তো ডেসক্রিপশনের মধ্যে ইমেল দিবেন অবভিয়াসলি, তাহলে কিন্তু অনেক অনেক বেটার কোনো কিছু পাবেন। তো আমি এই যে এই জায়গায়
আর একটা কথা, সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা, যে আপনি যে চ্যানেলটা আপনার ওনার বা যে ওটা দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা চালান, এইরকম কোনো ইমেল আপনি এই জায়গায় দিবেন না, তাহলে কিন্তু অনেক ঝামেলাতে পড়তে হবে। তো আপনি এটা হচ্ছে একটা নকল ইমেল দিবেন, যেটা দিয়ে আপনি মানুষের সাথে কনভারসেশন বা এও নিতে হবে। এটা মানে আপনার চ্যানেলের নাম রিলেটেড একটা ইমেল খুলবেন, খুলে এই যে এটার মধ্যে আপনার চ্যানেলের লোগো টোগো দিয়ে মানে মেম্বার হিসাবে বা চ্যানেলের স্পন্সরশিপ টেন্সরশিপ নেবেন। এটার জন্য আপনি চ্যানেলটা এই ইমেলটা চালাবেন, ওই ইমেলটা আপনি ব্যবহার করবেন এর মধ্যে। তো এই যে এই জায়গায় আমার এই ইমেলটা হচ্ছে স্পন্সরশিপ রিসিভ করার জন্য, বায়ো করার জন্য এই ইমেলটা আমার। তো আপনি এই জায়গায় ইমেল দিবেন, দেওয়ার পর আপনি, এটা তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, এটা কোনো বড় কিছু না, এটা ইউটিউব থেকে নিজে সাজেস্ট করে দেবে আপনার চ্যানেল নাম টাম দিলে, তো এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, যেমন আছে এরকমই থাকবে। তারপর এই জায়গায় হয়েছে যে আপনার ফেসবুক পেজ, এই যে দেখায় আপনাদেরকে, এই যে আমি একটা নতুন ট্যাব নিয়ে দেখাই আপনাদেরকে, যে অনেকে দেখেন যে কিভাবে এও করবেন। যে দেখেন এই জায়গায় এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, যে এই মোর অপশনে যদি চাপ দিই তাহলে এই যে দেখেন, এই যে মোর অপশনে যদি চাপ দিই তাহলে দেখেন এই জায়গায় কিন্তু এই যে লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু এই জায়গায় দেওয়া আছে। তো এই জায়গায় যদি আমি চাপ দিই তাহলে আমাকে ফেসবুক পেজের লিঙ্কে নিয়ে যাবে, আমাকে যে আমার ফেসবুক পেজ যেটা আছে ওইটাতে নিয়ে যাবে। আপনি দেখতে চান বা এও করতে চান তাহলে আর কি এই এই লিঙ্কটা দেওয়ার জন্য, মূলত এই লিঙ্কটা দেওয়ার জন্য অনেকেই দেখেন না যে এইভাবে স্পেশালভাবে লিঙ্ক দেয় ওদের। তো আপনারা অনেকে ভাবেন যে ভাই এটা কিভাবে দেয়, এটা দেওয়ার হচ্ছে সবথেকে বড় কারণ হচ্ছে যে এই জায়গায় আপনি কি লিখবেন, মূলত আরও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন টিকটক, ইউটিউব, মানে আরও সেকেন্ড চ্যানেল থাকলে আপনি ইচ্ছা করলে অবভিয়াসলি অনেক কিছু ইউজ করতে পারবেন, বায়ো করতে পারবেন। তো এই যে দেখেন এই জায়গায় ফেসবুক পেজ লিঙ্ক দেয়া বা এই যে আমার ওইটা, আপনি এই জায়গায় লিঙ্কটা শেয়ার করে দেবেন, দিয়ে সেভ করবেন বা পাবলিশ করবেন, এখান থেকে পাবলিশ করবেন, তাহলে ওইটা পাবলিশ হয়ে যাবে, সবাই দেখতে পারবেন। তো এই জায়গায় আমার ফেসবুক পেজের আপাতত লিঙ্ক দেওয়া, আর কোনো কিছু দেওয়া না। তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে সব থেকে আপনার অ্যাওয়ের জন্য সব থেকে বেটার একটা জিনিস হচ্ছে এটা, যে আপনি স্পন্সরশিপের জন্য আপনার চ্যানেলটার অ্যাবাউট সেকশনে গিয়ে যারা স্পন্সরশিপ করবে তারা কিন্তু সবার প্রথমে আপনার এই ইমেলটাই চেক করবে, যে এটা হচ্ছে আপনার মেইন ইমেল, এটা মানে এটা এই ইমেলটাই চেক করবে, এই ইমেলটা তারা দেখতে পারবে অ্যাবাউট সেকশনে গিয়ে, তারপর এটাতে আপনাকে রিপ্লাই বা কমেন্ট করবে এটাতে। তো এইখানে যদি আপনি ইমেল না রাখেন, খালি রাখেন, তাহলে কিন্তু আপনার স্পন্সরশিপ আসবে না। তাই আপনার এই জায়গাতেও ইমেল রাখবেন, ওই ইমেলটাই রাখবেন যেটা দিয়ে আপনি ওই ডিসক্রিপশনে দিয়েছেন, তাহলে আর কি হবে। তারপর হচ্ছে আরেকটা অপশন দেখেন, এই যে এই জায়গায় একটা, ওই প্রথমে এই জায়গায় না থাকলে আপনার প্লাস চিহ্ন দিয়ে এটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নিলে তাহলেই হবে। তো এটা হচ্ছে মূলত হচ্ছে যে আপনার এই জায়গায় আপনি সাবস্ক্রাইব বাটন রাখতে পারবেন, আপনার চ্যানেল লোগো রাখতে পারবেন, মানে শেষে একটু কোনার মধ্যে এই লোগোটা আসবে, তো যদি কেউ যদি চাপ দেয় অটোমেটিক সাবস্ক্রাইব হয়ে যাবে আপনার চ্যানেল। যে এই লোগোটা আমি যদি চাপ দিই লাস্টে দিয়ে 10-15 সেকেন্ড বা 20 সেকেন্ড পর্যন্ত এটা থাকবে আর কি প্রত্যেকটা ভিডিও। তো আপনারা এই জায়গায় আর কি এটা দিলে আর কি লাস্টে দিয়ে এটা আসবে। তো আরও অবভিয়াসলি আমি আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করতাম, আজকে ভিডিওটা এমনি বড় হয়ে গেছে, আর কিছু দেখালাম না। আর পরবর্তীতে আমি আপলোড দেওয়ার নিয়ম বুঝাবো। আর আরেকটা বিষয়, আরও ইম্পর্টেন্ট একটা বিষয়, আমি পরবর্তীতে ভিডিওতে যদি আপলোড দেওয়ার জন্য আপনি যদি বলেন তাহলে কিন্তু এও করবে। এই যে দেখেন একটা অপশন, এই যে দেখেন এইখানে কিন্তু আমার একটা গান সাজেস্ট করতেছে, এই গানটা শেষ হওয়ার পরে এই গানটা সাজেস্ট করতেছে আমার ভিউয়ার্সদেরকে, যে এইগুলো কিন্তু আমার সিলেক্ট করা। তো আপনাদের এই জায়গায় কিন্তু সিলেক্ট করতেছে এই গানগুলা, এটা হচ্ছে আমার প্লে লিস্ট, আর এটা হচ্ছে আমার গান, মানে একটা গান দেওয়া আছে এই জায়গায়। তো এইগুলা কিভাবে দেবেন, আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লোগো দেওয়া। তো এই জায়গায় আমি কিন্তু এখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারবো, এই জায়গা থেকে চাপ দিয়েও মানুষ সাবস্ক্রাইব করতে পারবে। তো এটা হচ্ছে একটা সিস্টেম, বা আমার প্রত্যেকটা ভিডিওর এই লাস্টে এটা দেওয়া আছে। তো আপনি যদি ইউটিউব থেকে প্লাস চিহ্ন থেকে ছাড়েন তাহলে কিন্তু এটা দেওয়ার কোনো অপশন নাই, অ্যাডভান্সভাবে ছাড়লে এটা অপশন আছে। তো অ্যাডভান্সভাবে ছাড়ার অপশনটা আমি পরবর্তীতে দেখায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ততক্ষণ আপনারা আমাদের পাশে থাকবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে, আর আপনিতে আরেকটা নতুন ভিডিও নিয়ে